বরগুনা সদর উপজেলার নলটনা ইউনিয়নের নলটনা গ্রামের বাসিন্দা কোহিনুর বেগম একসময় অনেক সম্পদের মালিক ছিলেন, কিন্তু একের পর এক নদী ভাঙনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। এখন প্রতি মুহূর্তে আতঙ্কের দিন কাটান এই নারী। হ্যাঁ, ভাঙ্গি চুরে সব গেছে গাঙ্গে। এখন আমরা যে থাকবো এমন কোনো ব্যবস্থা নাই। কোন এখন গরও পাইনি, টাকা পয়সাও কেউ কিছু দেয় না। আমরা এই বাসে থাই, এই আমরা এই এগুলো মুসল্লি খান করে এই দেশে জায়গা দেশ তুমি এই থাও, তা এই থাই হ্যাঁ তো গাং বাংতে কালে ঘরের লগে আইসে একটুখানি জায়গা আছে না, এই জায়গা কোথায় যাম। প্রতি বছর বর্ষা মৌসুমে বাঁধ মেরামতের কাজ করে উন্নয়ন বোর্ড, কিন্তু এসব সংস্কার কাজ উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় স্থায়ী কোনো কাজে আসছে না। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2018 সাল থেকে এ পর্যন্ত বরগুনার নলটনা, তালতলী উপজেলার জয়ালভাঙা, নলবুনিয়া ও নিশানবাড়িয়া এলাকায় প্রায় 1.1 কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারে ব্যয় হয়েছে 2,75 লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের নামে দায়সারা কাজের ফলে তাদের বসতভিটা ও ফসলি জমি আজ ভাঙনের মুখে। মেরামতের কিছুদিন যেতে না যেতেই নদীতে বিলীন হয়ে যায় পুরো বাঁধ। আমাকে বাড়ি ঘর দুয়ার সবই তো ভাঙিয়ে নদীতে যাইতে আছে। আমরা তো কোনো আশ্রয় পাই না, কোনো জায়গায় থাকতে পারি না। আমার তো কোনো জায়গা জমি কিচ্ছু নাই, কোনো থাকার উপায় নেই। 30-35 কেন ঘর হলে ভাঙতে সবই তো গেছে। এখন যে আমরা যে কোনো থাকবো এমন কোনো ঠাই নাই আমাকে। তো একটা বেরিবাদ দিয়েছে, আবার একটা বেরিবাদ দিয়েছে, এটা গেছে ওটা তো জানি ফেলা। সরকার তো বেরিবাদ দিয়ে যায়, ব্লক দিতে আমাকে অনেক সুবিধা হইতে, অনেক টাকা কোটি টাকা লস করতে আছে, কিন্তু আমাকে তো কোনো লাভ হয় না। ছোট পালের বালিয়াতলী এলাকায় 3 বছর আগেও ছিল বাজার সহ জনবসতি। এখন সবকিছুই গিলে ফেলেছে আগ্রাসী পায়রা নদী। ওয়েবসাইটের ছবিতে দেখা যায় 2009 সাল থেকে 426 ফুট এলাকা নদীতে বিলীন হয়ে গেছে, আর 1986 সাল থেকে এখন পর্যন্ত 1300 ফুট ভূমি হারিয়ে গেছে নদীগর্ভে। ছোটখাটো প্রাকৃতিক দুর্যোগ আসলে নদীতে ভেসে যেতে হবে তাদের। বাপদাদার পুরান বাড়িঘর এত নদীর মাঝে চলে গেছে। আমার তো মরণ এখন চতুর্দিক দিয়ে ঘিরে আইছে। যদি একটু ব্লকের ব্যবস্থা করতে তাহলে আমরা হাজার পরিবার বাঁচিয়ে থাকতে। অন্তত রিফিউজি করবেন না, আমাদের বাপদাদার বসত ভিটায় টিকে থাকতে পারি, সেদিকে একটু নজর দিয়ে আমাদের দিকে একটু সদয় দৃষ্টি দিবেন। এখানে আমি সবার পক্ষ থেকে ব্লক প্রোটেকশন দাবি করতেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, বরাদ্দ সংকটের কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ সম্ভব হচ্ছে না, তাই নিয়মিত মেরামতের মাধ্যমে ক্ষয়ক্ষতি কিছুটা কমানো হচ্ছে। তো এই ভাঙ্গনের ফলে যাতে বেড়িবাঁধ ভেঙে যাতে উচ্চ জোয়ার কিংবা সাইক্লোনে পানি প্রবেশ না করে, লোকালয়ে প্রবেশ যাতে না করতে পারে, এই জন্য প্রতি বছরই আমাদের এমার্জেন্সি ভাবে কিছু কাজ করতে হয়, যে এই বছর যেন পানি এই বেড়িবাঁধ ভেঙে ভেতরে না ঢোকে। যদি আমরা সেই কাজটুকু না করি তাহলে ওই জায়গার যে লোকালয় সেগুলো প্লাবিত হয়ে যাবে এবং কৃষি সহ স্থানীয় লোকজন তাদের বসত বাড়ি এগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যই প্রতি বছরই আমাদের দেখা যাচ্ছে প্রকল্প পাস হওয়ার আগ পর্যন্ত আমাদের প্রতি বছরই কাজ করতে হচ্ছে। বরগুনা জেলায় মোট 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে অন্তত 2 কিলোমিটার এখন খুবই ঝুঁকিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত 5 বছরে জরুরি বাঁধ মেরামতে ব্যয় হয়েছে 40,19 লাখ টাকারও বেশি। 2020-21 অর্থ বছরে 6,17 লাখ, 2021-22 অর্থ বছরে 7,98 লাখ, 2022-23 অর্থ বছরে 2,12 লাখ, 2023-24 অর্থ বছরে 20,24 লাখ এবং চলতি অর্থ বছরে 3,67 লাখ টাকা ব্যয় হয়েছে। প্রতি কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণে খরচ হয় অন্তত 100 কোটি টাকা। সমুদ্র উপকূলীয় জেলা বরগুনাবাসীর দাবি, দায়সারা মেরামত নয়, উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় দরকার টেকসই বেড়িবাঁধ নির্মাণ।